কেমন আছেন সবাই? রান্না হচ্ছে লাউ আলু কাঁঠালের বিচি দিয়ে মাছ। আসলে গ্রীষ্মের কাঁঠাল খাওয়া হয়েছে আর কাঁঠালের বিচিগুলো সংগ্রহ করেছিলাম, তাই দেখা যাচ্ছে যে প্রতিদিনের তরকারিতেই কাঁঠালের বিচি ব্যবহার করছি আর খেতেও কিন্তু মজা লাগে। আর এই রান্নার জন্য আমি প্রথমেই একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এরপরে কিউবিক আকারে কেটে রাখা লাউ আলু কাঁঠালের বিচি এবং সঙ্গে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে গরম তেলে ভেজে নিয়েছি। এরপরে এতে দিয়েছি জিরা হলুদ এবং পরিমাণ মতো লবণ। আর লাউয়ের তরকারিতে পার্সোনালি আমি ধনিয়া ব্যবহার করি না। লাউ আসলে এতটাই ফ্রেশ একটা সবজি আর খেতে এতটাই আরামদায়ক, তো ধনিয়া দিলে হয় কি যে তরকারিটা একটু কড়া হয়ে যায়। এটা আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট, তো যে জন্যে আমি ধনিয়াটা ব্যবহার করি না স্পেশালি লাউয়ের তরকারির জন্য। কিন্তু জিরা কিন্তু লাউয়ের তরকারির জন্য ভীষণই প্রয়োজনীয়, কারণ জিরা না দিলে লাউয়ের তরকারির যে স্বাদ সেটা আসলে বোঝাই যায় না। তো প্রথমে তরকারি কষানোর সময় তো আমি জিরা দিই, আর তরকারিটা যখন আরও একবার হয়ে যাবে নামাবো, তখন আরও একবার জিরা তরকারিতে হালকাভাবে ছিটিয়ে দেব। মাছগুলোকে তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছগুলোকে আমি কিছুক্ষণ জিরা হলুদ লবণ ধনিয়া এবং হালকা তেল দিয়ে মেখে রেখেছিলাম। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা আসলে যারা নতুন মাছ ভাজি করতে যাচ্ছেন, আমি কখনো করেনি, এটা কিন্তু সকলের কাছে একটা আতঙ্কের, আমারও ছিল, যে মাছ ভাজতে গিয়ে কিন্তু তেল ছিটে আসাটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, আর বিশেষ করে চোখে যদি লাগে। আমি আমার এই জিরো পাওয়ারের চশমাটা ব্যবহার করি যাতে করে চোখে তেল ছিটে না আসে। তো যারা একদম নতুন মাছ ভাজি করতে যাচ্ছেন, তো এটা কিন্তু নতুন রাঁধুনিদের কাছে খুবই আতঙ্কের ব্যাপার। আমারও ছিল যে মাছ ভাজি করতে গিয়ে তেল ছিটে আসা। তো আগে তো দূরে দাঁড়িয়ে থাকতাম, তো এখন যেটা করি আমার এই জিরো পাওয়ারের চশমাটা ব্যবহার করি। তো আপনারা যারা নতুন রাঁধুনি মাছ ভাজি করতে যাচ্ছেন তারা কিন্তু এই কৌশলটা নিতে পারেন। রান্না হয়ে গেছে লাউ আলু কাঁঠালের বিচি দিয়ে মাছ। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এই গরমে লাউয়ের তরকারি কিন্তু ভীষণ উপকারী, আমাদের ভীষণ পছন্দের সবজি লাউ। লাউ এই গরমে শরীরের পানির চাহিদা পূরণ করতে ভীষণই ভূমিকা রাখে। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন না হলেও প্রায়ই লাউয়ের তরকারি খেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।